আজকে গলন্দ উপজেলার মধ্যে 26টি পূজা মণ্ডপ থেকে আগত নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং গলন্দ 4টি ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘ সময় আমরা যে মিটিংটা করলাম সেটা হচ্ছে আগামী 9 তারিখ থেকে পূজা উৎসব শুরু হবে, 13 তারিখে শেষ। আমি একটা কথাই বলবো যে 2002 সালে আমার ওয়ার্ডে একটা পূজাও ছিল না। আমি নিজে কমিশনার হওয়ার পর তখন প্রথম একটা পূজা শুরু করি, তার থেকে আজকে 3টা পূজা, আমার 13টা ফ্যামিলির মধ্যে 3টা পূজা অনুষ্ঠিত হয়। 13টা হিন্দু ফ্যামিলির মধ্যে 3টা পূজা অনুষ্ঠিত হয়। যার কারণে আমরা আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত কথাবার্তা বলেছেন, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া, উনি বিগত দিনে 2008 সাল থেকে শুরু করে 111 থেকে যখন নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্বের প্রশ্ন ছিল, তখন থেকে উনি শুরু করেছিলেন প্রথম এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তাদের সহযোগিতা করার জন্য। আমরা নিজেরা টোটাল গলন্দ উপজেলার মধ্যে আমরা মনোসাইল করে বস্তা ভরা চাল এবং নগদ অর্থ দিয়ে আমরা কিন্তু সে থেকেই শুরু করেছি আসাম সাহেবের এই দুর্গা পূজার সহযোগিতা। যাই আমরা দীর্ঘ সময় আপনারা আমাদের মাঝে এসে সময় দিয়েছেন এবং আজকে গলন্দ পৌরসভার মধ্যে যে সমস্ত পূজা অনুষ্ঠিত হচ্ছে এরা আমার খুব কাছে, এবং ম্যাক্সিমাম পূজা মন্দিরে যারা সভাপতি, সেক্রেটারি এবং গলন্দ পূজা উদযাপন কমিটির যারা নেতৃবৃন্দ, আমার ছোট ভাইয়ের পাশে বর্তমান সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, আমার বন্ধুবর গোবিন্দ চন্দ্র মন্ডল সাবেক সভাপতি, সামনে আমার বিমল, আমার বন্ধু, আমার সামনে উপস্থিত আমার দাদা, তারপরে আমার এই পাশে যে হিরম্বদা যারা আছে, আমার কার্তিক দা পাশে, আমাদের আরো অনেক দাদারা আছেন, বিশেষ করে আমার সুপার মন্ডল দাদা। আমরা সব সময়ের জন্য এই পূজা, এই ঈদ সবকিছু আমরা একসাথে ভাগাভাগি করে কিন্তু আমরা এই গলন্দ চলাফেরা করি। তবে একটা কথা বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আমাদের জেলা এবং থানার নেতৃবৃন্দের 100% সহযোগিতা আপনাদের পূজা মণ্ডপের উপর থাকবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ গলন্দ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি করবে। আমি আজ